দিস ভিডিও ইজ স্পেশালি ফর ক্লাস 10 স্টুডেন্টস, কারণ এই ভিডিওতে আমি ক্লাস 10 ইংলিশের 50 মার্কসের কোয়েশন সলভ করে দেব। আর এই টাইপের বা এই প্যাটার্নের কোয়েশন তোমাদের ইউনিট টেস্ট এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম, প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি Hslc 2025 মানে 2025 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় আসবে। সো তোমাদেরকে এই প্যাটার্নের কোয়েশন ভালো করে বুঝিয়ে সলভ করতে হবে। আর এই কোয়েশনগুলো আমি তোমাদেরকে কনসেপ্ট উইথ সলভ করে দেবো। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে, আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। লেটস স্টার্ট দিস ভিডিও। কোয়েশ্চন নাম্বার 1 এর মধ্যে লেখা আছে, ইন দ্য স্টোরি এ লেটার টু গড এ বাঞ্চ অফ ক্রুকস রেফার্স টু। সো লেটার টু গড লেসনের মধ্যে এ ব্রাঞ্চ অফ ক্রুকস বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সো লেটার টু গড লেসনের মধ্যে লেঞ্চো এ ব্রাঞ্চ অফ ক্রুকস বলতে পোস্ট অফিসের এমপ্লয়িজদেরকে বুঝিয়েছে। সেকেন্ড আনসারটি হবে অপশন নাম্বার সি, পোস্ট অফিস এমপ্লয়িজ। আর এই ব্রাঞ্চ অফ ক্রুকস বলতে ব্যাড পার্সনকে বোঝায়। নেক্সট হলো রোমান্টিক কোয়েশন, এবং এই কোয়েশনের মধ্যে লেখা আছে, প্লাগ অফ লোকাস্ট would have left more than this. Lencho made this remark because his crop was totally destroyed by. সেটার মধ্যে বসবে হেলস্টোনস। আর এই কোয়েশনটির মানে হলো যে শস্য ক্ষেত্রে কীটপতঙ্গের থেকেও শিলাবৃষ্টি লেঞ্চোর ফসল বেশি নষ্ট করেছিল। সেকেন্ড আনসারটি হবে শিলাবৃষ্টি মানে হেলস্টোনস। নেক্সট 3 নম্বর কোয়েশনের মধ্যে লেখা আছে, হোয়াট দ্য লেঞ্চো সেড টু হিজ সন্স আফটার দ্য হেল হ্যাড স্টপড। মানে শিলাবর্ষণ বন্ধ হওয়ার পর লেঞ্চোর ছেলেকে বা পুত্রকে কী বলেছিল? সো এ নম্বর অপশনের মধ্যে লেখা আছে, প্লাগ অফ লোকাস্ট উড হ্যাড লেফট মোর দেন দিস, দ্য হেল হ্যাজ লেফট নাথিং। মানে শস্য ক্ষেত্রে কীটপতঙ্গের থেকেও শিলাবৃষ্টি লেঞ্চোর ফসল বেশি নষ্ট করেছিল। বি নম্বরের মধ্যে লেখা আছে, দিস ইয়ার উইল হ্যাভ নো কর্ন। মানে এই বছর আমরা কোনো ফসল পাবো না। অল আওয়ার ওয়ার্ক ফর নাথিং, মানে আমাদের সব কষ্ট বৃথাই গেল। নেক্সট সি নম্বরের মধ্যে লেখা আছে, দেয়ার্স নো ওয়ান হু ক্যান হেল্প আস। মানে এখানে কেউ নেই যে আমাদেরকে সাহায্য করবে। আর ডি নম্বরের মধ্যে লেখা আছে, উইল গো হাংরি দিস ইয়ার, মানে এই বছর আমাদেরকে ক্ষুধার্ত থাকতে হবে। সো লেটার টু গড লেসন মতে হিলস্ট্রম বন্ধ হওয়ার পর লেঞ্চোর ছেলেকে এই 4টি লাইন বলেছিল। সেখানে আনসারটি হয়ে যাবে অপশন নম্বর ডি, অল অফ দ্য অ্যাবাভ। আর তোমরা এই কোয়েশনগুলোর আনসার তখনই করতে পারবে যখন তোমরা তোমাদের ইংলিশ সাবজেক্টের প্রতিটি লেসনের কনসেপ্ট ক্লিয়ার থাকবে। সো কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য তোমাদেরকে তোমাদের ইংলিশ টেক্সট বুকের প্রতিটি লেসন ভালো করে স্টাডি করতে হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4 এর মধ্যে লেখা আছে যে, ফাইন্ড আউট দ্য ট্রু স্টেটমেন্ট। সেখানে তোমাদেরকে শুদ্ধ স্টেটমেন্টটি বেছে বের করতে হবে। এ নম্বরের মধ্যে লেখা আছে, দ্য ওল্ডার বয়েজ আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড হোয়াইল দ্য স্মলার ওয়ান্স ওয়ার প্লেইং নিয়ার দ্য হাউস। সেই স্টেটমেন্টের মধ্যে বলা হয়েছে যে বড় ছেলে মানে লেঞ্চোর বড় ছেলেটি ফিল্ডে কাজ করিতেছিল এবং ছোটো ছেলেটি ঘরের আশেপাশে খেলা করিতেছিল। সো এখানে তোমাদের চ্যাপ্টারের মতে এই স্টেটমেন্টটি কী হয়ে যাবে? ট্রু হয়ে যাবে, এবং বাকি 3টি স্টেটমেন্ট কী হবে? ফলস হয়ে যাবে। সেখানে কারেক্ট আনসার উইল বি অপশন নম্বর এ। নেক্সট কোয়েশ্চন নম্বর 5 এর মধ্যে লেখা আছে যে, হোয়াট ওয়াজ ম্যান্ডেলাস ভিউস অন কারেজ পোস্ট রিলিজ ফ্রম প্রিজন। মানে কারাগার থেকে মুক্তির পর সাহসিকতার বিষয়ে ম্যান্ডেলার দৃষ্টিভঙ্গি কী ছিল? সেখানে আনসারটি হবে ট্রাইম্ফ ওভার ফিয়ার, মানে ভয়ের উপর জয়লাভ করা। নেক্সট কোয়েশ্চন নম্বর 6 এর মধ্যে লেখা আছে যে, নাম্বার অফ ডেপুটি প্রেসিডেন্ট ইলেক্টেড আর ড্যাশ। সেখানে বসবে 2, মানে 2জন প্রেসিডেন্টকে ইলেক্ট করা হয়েছিল। একজন হলেন তাভো এমবিকি এবং আরেকজনের নাম তোমরা আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে এখনই কমেন্ট করে জানাবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7 এর মধ্যে লেখা আছে যে, প্রিজনার অফ হেট্রেড টেক্স এওয়ে ড্যাশ। সেই ড্যাশের মধ্যে বসবে ফ্রিডম অফ ম্যান। আর এখানে অপশনগুলো ভুল দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8 এর মধ্যে লেখা আছে যে, কার্টেল মিনস। কার্টেল মানে হলো কমানো, আর এখানে কার্টেল মিনস হবে রিডিউস। রিডিউস মানে হলো কমানো। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 9, এবং এই কোয়েশ্চনের মধ্যে লেখা আছে যে, হোয়াট অপ্রেসড অ্যান্ড অপ্রেসর ওয়ার রবিং। মানে নিপীড়িত এবং অত্যাচারী মানুষের কি চুরি করে? সেখানে আনসারটি হবে মানবতা মানে হিউম্যানিটি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10 এর মধ্যে লেখা আছে যে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট। সেখানে কোনটি স্টেটমেন্ট কারেক্ট হবে তোমাদেরকে বেছে বের করতে হবে। সো প্রথম স্টেটমেন্টের মধ্যে লেখা আছে, লেঞ্চাস ক্রাউন ওয়াজ টোটালি ডেস্ট্রয়েড বাই দ্য হেলস্টোনস। সো এই স্টেটমেন্টটি কিন্তু কারেক্ট, মানে লেঞ্চো শস্য ক্ষেত্রে হেলস্টোনে পুরোপুরি নষ্ট করে দিয়েছিল। বি নম্বরের মধ্যে লেখা আছে যে, লেঞ্চো রোট এ লেটার টু দ্য পোস্টমাস্টার আস্কিং ফর 100 পেসেস। সো লেঞ্চো এখানে পোস্টমাস্টারের কাছে লেটারটি লিখেনি, লেঞ্চো গডের কাছে লেটারটি লিখেছিল। সো এখানে স্টেটমেন্টটি কী হয়ে যাবে? ফলস হয়ে যাবে। নেক্সট 3 নম্বর স্টেটমেন্টের মধ্যে লেখা আছে, দ্য পোস্টমাস্টার সেন্ড 70 পেসেস টু লেঞ্চো। সো এখানে পোস্টমাস্টার 70 পেসেস লেঞ্চোকে সেন্ড করেছিল। এই স্টেটমেন্টটি কিন্তু ট্রু। নেক্সট ডি নম্বরের মধ্যে লেখা আছে, লেঞ্চো রিসিভড অনলি 30 পেসেস। সো লেঞ্চো এখানে 30 পেসেস, লেঞ্চো এখানে 70 পেসেস রিসিভ করেছিল। সো এখানে কারেক্ট আনসার উইল বি অপশন নম্বর এ অ্যান্ড অপশন নম্বর সি। সো এখানে আনসারটি হয়ে যাবে রোমান 4 এ অ্যান্ড সি। আর এই কোয়েশ্চনগুলোর আনসার করার জন্য তোমাদেরকে টেক্সট বুকের চ্যাপ্টারগুলোর কনসেপ্ট ভালো করে বুঝে নিতে হবে, দেন তোমরা এই কোয়েশ্চনগুলোর আনসার করতে পারবে। নেক্সট এই কোয়েশ্চন নাম্বার 11 এর মধ্যে লেখা আছে, হ্যাপিনেস কনসিস্ট ড্যাশ স্পিকিং দ্য ট্রুথ। সেগুলো হলো গ্রামার ইকুয়েশন, আর এটি হলো প্রিপোজিশন ইকুয়েশন। সেখানে দেওয়া আছে অফ,
ইন, অন অ্যান্ড উইথ। সো তোমরা মনে রাখবে যে কনসিস্টের সঙ্গে প্রিপোজিশন অফও ইউজ করতে হয়, আবার ইনও ইউজ করতে হয়। সো অফ তখনই তোমরা ইউজ করবে যখন এই সেন্টেন্সের মধ্যে কোনো কিছু সংখ্যা বোঝাবে। আবার যদি এই সেন্টেন্সের মধ্যে কোনো কিছু নিহিত থাকা বোঝায় তাহলে তোমাদেরকে ইন বসাতে হবে। সেখানে বলা হয়েছে যে সত্য কথা বলার মধ্যেই আনন্দ নিহিত থাকে। সেখানে নিহিত থাকে বলতে এখানে ইন বসবে, মানে ড্যাশের মধ্যে ইন বসবে। নেক্সট কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক, মানে মিল্ক থেকে দই তৈরি করা হয়। সো এখানে অফ বসবে না, ফ্রম বসবে। তোমরা আমাকে ভিডিওটি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। নেক্সট দেওয়া আছে দ্য শিপ ইজ বাউন্ড ড্যাশ মুম্বাই। সো এখানে দেওয়া আছে অফ, টু, বাই, ফর। সো তোমরা মনে রাখবে যে বাউন্ডের সঙ্গে প্রিপোজিশন ফরও বসে, আবার বাইও বসে। সো ফর তখনই বসবে যখন সেন্টেন্সের মধ্যে কোনো কিছু যাত্রা করা বোঝাবে, আর বাই বসবে তখনই যখন সেন্টেন্সের মধ্যে কোনো কিছু বাধ্য করা বোঝাবে। সো এখানে বলা হয়েছে যে শিপটি মুম্বাইয়ের দিকে যাত্রা করেছে। সো এর জন্য এই দেশের মধ্যে ফর বসবে। নেক্সট কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে উই লিভ ইন ড্যাশ আরসিসি বিল্ডিং। সো এটি হলো আর্টিকেল, মানে এ বসবে না, এন বসবে না, দি বসবে না, বিউটিফুল বসবে। সো এখানে আরসিসি হলো অ্যাব্রিভিয়েশন, মানে সংক্ষিপ্ত রূপ, এবং সংক্ষিপ্ত রূপের যদি প্রথম লেটারটি কনসোনেন্ট থাকে আর যদি এটি প্রনাউন্স করার সময় বাউল সাউন্ড আসে তাহলে আমাদেরকে এই দেশের মধ্যে এন বসাতে হবে। সো এখানে আর প্রনাউন্স করার সময় বাউল সাউন্ড আসছে, সে দেশের মধ্যে আমরা এন বসাবো। নেক্সট লেখা আছে আই রিসিভড ড্যাশ হেল্প ফ্রম মাই ফ্রেন্ডস। সেখানে হেল্প হলো আনকাউন্টেবল নাউন, আর আমরা সবাই জানি যে আনকাউন্টেবল নাউনের পূর্বে মাছ বসে এবং কাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসে। সেখানে মাছ বসবে। সো নেক্সট এখানে লেখা আছে বিজি পার্সন হ্যাজ এ ড্যাশ টাইম টু ওয়েস্ট, মানে একজন ব্যস্ত মানুষের কাছে টাইম নষ্ট করার মতো নেই। সেখানে নাওয়ারতে আমরা লিটিল বসাবো, আর এখানে টাইম হলো আনকাউন্টেবল নাউন। যদি কাউন্টেবল নাউন হয় তাহলে তোমাদেরকে ফিউ বসাতে হবে। নেক্সট কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে দ্য বেল রাং বিফোর উই ড্যাশ স্কুল। সো এটি হলো কারেক্ট অ্যান্সার একটি সেন্টেন্স। সো আবার এই সেন্টেন্সটি হবে মিক্সড অ্যান্সার সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সের মধ্যে বিফোর বা আফটার দেওয়া আছে। সো তোমরা মনে রাখবে যদি বিফোর বা আফটার দেওয়া থাকে তাহলে এই সেন্টেন্সের মধ্যে একটি ক্লজ পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে এবং অপর ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। সেখানে বিফোরের আগে দেওয়া আছে দ্য বেল রাং। সেখানে রাং হলো বি টু, মানে পাস্ট ফর্ম। সো এটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি ক্লজ। সো এটি হবে পাস্ট পারফেক্ট টেন্সের একটি ক্লজ। সো পাস্ট পারফেক্ট টেন্সের ফরমেশনের মধ্যে আমাদেরকে এখানে সাবজেক্টের সঙ্গে হেড ভার্ব ইউজ করতে হবে, আর মেইন ভার্ব বিতিতে রাখতে হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্মে রাখতে হবে। সেখানে আনসারটি হয়ে যাবে উই হ্যাড রিচড। নেক্সট কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে ইফ হি ড্যাশ আই উড হ্যাভ হেল্পড হিম। সেখানে এটি হলো কন্ডিশনাল সেন্টেন্স, মানে কারেক্ট অ্যান্সার কন্ডিশনাল সেন্টেন্স, আর এখানে মিক্সড টেন্সে এই সেন্টেন্সটি দেওয়া আছে। মানে পরের ক্লজের মধ্যে লেখা আছে আই উড হ্যাভ হেল্পড হিম। সেই সাইডটি হবে পাস্ট অফ ফিউচার পারফেক্ট টেন্স। সো পাস্ট অফ ফিউচার পারফেক্ট টেন্সের সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্সের সম্পর্ক থাকে। সেখানে বসবে হ্যাড কাম, মানে পাস্ট পারফেক্ট টেন্স মতে এখানে বসবে হ্যাড কাম। নেক্সট কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে হুইচ টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস জেনারেল ট্রুথ অ্যান্ড ফ্যাক্টস। সেখানে সাধারণ সত্য বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করি। এই কোয়েশ্চেনটি অনেক ইজি কোয়েশ্চেন। নেক্সট আরেকটি কোয়েশ্চেন দেওয়া আছে, এটি হলো কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন, মানে ইফ ইট ড্যাশ আই শ্যাল নট গো আউট। সো এটি হলো কন্ডিশনাল সেন্টেন্স, আর এখানে দেওয়া আছে আই শ্যাল নট গো আউট, মানে এই ক্লজটি হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। সো ফিউচার ইনডেফিনিট টেন্সের সঙ্গে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সম্পর্ক থাকে। সেখানে আনসারটি হবে ইফ ইট রেইনস। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মতে এখানে হবে ইফ ইট রেইনস। নেক্সট 2 মার্কসের শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে, সেগুলো তোমরা নিজেই দেখে নিও, এবং লাস্টে ট্রান্সলেশন দেওয়া আছে এবং এইগুলো তোমাদেরকে এমআইএল সাবজেক্টের মতে ট্রান্সলেট করতে হবে। প্রথমে দেওয়া আছে ডু ইউ নো হাউ টু সুইম, মানে তুমি কি জানো কীভাবে সাঁতার কাটতে হয় কোয়েশ্চেন মার্ক। নেক্সট বি নম্বরের মধ্যে লেখা আছে দ্য গার্ল ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ইন্টেলিজেন্স, মানে মেয়েটি শুধু সুন্দরীই নয় বুদ্ধিমতীও। তারপরে কোয়েশ্চেন লেখা আছে ইফ ইট রেইনস আই শ্যাল নট গো আউট, যদি বৃষ্টি হয় আমি বাহিরে যাব না। নেক্সট দেওয়া আছে ম্যান ইজ মর্টাল, মানে মানুষ মরণশীল, এবং লাস্টে লেখা আছে উই উইল গো হাংরি দিস ইয়ার, মানে এই বছর আমাদেরকে ক্ষুধার্ত থাকতে হবে। সো এই ছিল 50 মার্কসের কোয়েশ্চেনের শর্ট কোয়েশ্চনগুলোর আনসার। সেই কোয়েশ্চনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এই টাইপের কোয়েশ্চন তোমাদের আপকামিং হাফ ইয়ারলি এক্সাম, প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের HSLC মানে ম্যাট্রিক পরীক্ষায় আসবে। আর নেক্সট এরকম ক্লাস 10 ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। আর এই চ্যানেলে আমি তোমাদের HSLC এক্সামের জন্য তোমাদের ইংলিশের, সায়েন্সের, সোশ্যাল সায়েন্সের এবং ম্যাথমেটিক্সের ইম্পর্টেন্ট MCQ প্লাস BS এর ভিডিও আপলোড করে রেখেছি। তার সঙ্গে তোমরা বাকি সাবজেক্টের ভিডিও পেয়ে যাবে। আর HSLC এক্সামে ভালো মার্কস পাওয়ার জন্য তোমাদেরকে HSLC এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার সঙ্গে ডিস্ট্রিক্ট বোর্ডের কোয়েশ্চেন পেপারগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেন তোমরা HSLC এক্সামে ভালো মার্কস স্কোর করতে পারবে। আর HSLC এক্সাম প্লাস ডিস্ট্রিক্ট বোর্ডের কোয়েশ্চেন পেপারের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারের ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে।
সো ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করতে হবে। সো কীভাবে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করবে তোমরা দেখে নাও।